প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। মহাপ্রভু বলে আমি না হেরি তার বদন। এ প্রকৃতি না হলে মহাপ্রভু কিন্তু তার বদন কখনো হেরে না বাবা। তাই জগৎকে শিক্ষা দিবে বলে আজকে গৌর হরি আমার নিজেই রাধা। মনে মনে চিন্তা করলেন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সূর্য পূজা করে গোবিন্দকে লাভ করেছিল, আমিও সূর্য পূজা করে কৃষ্ণধনকে লাভ করব। তাই গৌর হরি আমার যাচ্ছে, কৃষ্ণধনকে পাবার জন্য যাচ্ছে, সূর্য পূজা করবার জন্য যাচ্ছে। কিন্তু কোন সময়? মাস দিন হিপন, অর্থাৎ মধ্যাহ্ন সময়। বাহ, এখনই কি মধ্যাহ্ন সময় আছে? কি মায়েরা দিদিমণিরা কি বলেন? আমরা কিন্তু মধ্যাহ্ন সময় বলি বাবা। কোন সময়কে বলি? বেলা যখন 12টা বাজে সেই সময়কে কিন্তু আমরা মধ্যাহ্ন বলি, তাই না? কিন্তু ওই যে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন এখন কিন্তু 4টা বাজে, কি তাই না? মধ্যাহ্ন সময় কিন্তু এখন আর নেই। কেন মহাজন বললেন গৌর আমার মধ্যাহ্ন সময়ে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তো মধ্যাহ্ন সময়েই, কিন্তু কোন মধ্যাহ্ন? দিনের যেমন মধ্যাহ্ন সময় আছে, আমাদের কিন্তু মানব জীবনেরও মধ্যাহ্ন সময় আছে। দিনের মধ্যাহ্ন হয় বেলা 12টা বাজলে, আর এই মানব জীবনের মধ্যাহ্ন কখন হয়? 3টি কাল, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। এই যে 3টি কাল, এর মধ্যে আমাদের মানব জীবনের মধ্যাহ্ন সময়টা কখন বাবা? শিশুকালে না বৃদ্ধকালে? শিশুকালও নয়, বৃদ্ধকালও নয়। দেহের কিন্তু মধ্যাহ্ন সময় হলো যৌবনকাল। রাধে রাধে। ভজন সাধন করতে গেলে যৌবনকালে করতে হবে। যদি বলেন কেন? যে যৌবনকালে দেহে অনুরাগ থাকে, আর সেই অনুরাগ থাকতে যদি ভজন করা না যায়, অনুরাগ চলে গেলে ভজন যে হবে না তা নয়। ওই যে লালন ফকিরের গানে কি বললেন? ওরে সময় গেলে সাধন হবে না, মন রে সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে মন তুই কেন কেন করুলি না? ও মন রে কেন করুলি না? সময় গেলে
সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন মনরে কেন করলি না, মনরে কেন করলি না, সময় গেলে সাধন হবে না। মনরে জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকাইলে। মনরে ও মনরে জানো না মন খালে বিলে আর থাকে না মিন জল শুকাইলে। জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। ওমা, খাল আছে, বিল আছে, নদী আছে, পুকুর আছে, কিন্তু জল নাই। তে জল যদি না থাকে সেখানে কি মিন থাকবে? মিন মানে হলো মাছ। জল না থাকলে কি আর মাছ থাকবে? আর জল যদি না থাকে, মহাজন গানে কি বললেন? ওরে কি হবে আর, কি হবে আর বাধা দিলে, মোহনা শুকনা মনরে, মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না। নদী আছে, খাল আছে, বিল আছে, পুকুর আছে, জল নাই। তে জল যদি না থাকে সেখানে বাদ দিয়ে কি লাভ হবে? হ্যাঁ, শুকনা নদীতে বাদ দিয়ে লাভ হবে? কোনোই লাভ নাই। তাই মহাজন আরো কি বললেন? ওরে অসময়ে কৃষি করা, মিছামিছি খেটে মরা। মনরে অসময়ে কৃষি করা, মিছামিছি খেটে মরা। ওরে গাছ যদি হয়, গাছ যদি হয় ওই বীজের জোরে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। আপনার জমি ভালো, চাষ করেছেন ভালো, সার পাউশ দিয়েছেন ভালো,
গাছ লাগাবেন মনে বড় আশা ফল খাবো, হ্যাঁ? তা গাছ লাগিয়েছেন, বীজ বুনেছেন, বীজটাও ভালো, বীজটা বুনেছেন কিন্তু অসময়ে বীজটা লাগিয়েছেন। অসময়কালে বীজ লাগালে কি হবে? বীজ যদি ভালো হয়, জমি যদি ভালো হয়, তা গাছ তো ভালো হবেই, কিন্তু গাছ ভালো হয়ে লাভ কি? কিন্তু ফল তো ধরবে না। কেন ধরবে না? সময় মতো তো বীজটা লাগাতে পারেন নাই, তাই তো ফল ধরবে না। এই জন্যে ভজন করো, সাধন করো, সময় থাকতে যদি ভজন করা না যায়, সচল দেহে যদি ভজন না হয়, অচল দেহে, দেহের ইন্দ্রিয়গুলো যখন এক এক করে ক্ষীণ হয়ে আসবে, পদ চলতে গেলে চলতে পারবে না। কর্ণ বলবে আমাকে দিয়ে অনেক বাজে কথা শ্রবণ করেছ, কোনোদিন তো কৃষ্ণ কথা শ্রবণ করলে না, কর্ণ কিছু শুনতে পাবে না। চক্ষু বলবে আমাকে দিয়ে অনেক বাজে জিনিস দেখেছ, কিন্তু কোনোদিন তো ভগবানের শ্রীমূর্তি আমাকে দিয়ে তো দর্শন করলে না। চক্ষু অন্ধ হয়ে যাবে, কিছু দেখতে পাবে না। নাসিকা বলবে আমাকে দিয়ে অনেক বাজে জিনিস শুঁকেছ, কিন্তু কোনোদিন আরত্রিক ধীপ্রসাদ আদির গন্ধ, ভগবানের শ্রী অঙ্গ গন্ধ আমাকে দিয়ে তো আস্বাদন করলে না। নাসিকা স্বাদ হারিয়ে ফেলবে, বুঝতে পারবে না যে কোনটি ফুলের গন্ধ আর কোনটি মলের গন্ধ, সব একাকার হয়ে যাবে। বদন জবাব দিবে, বলবে আমাকে দিয়ে অনেক বাজে কথা বলেছ, কোনোদিন তো কৃষ্ণ কথা বললে না। জবাব হারিয়ে ফেলবে, আর কথা বলতে পারবে না। এই যে দেহের ইন্দ্রিয়গুলো ক্ষীণ হয়ে আসে কখন? এই দেহের ইন্দ্রিয়গুলো এক এক করে ক্ষীণ হয়ে যায় কখন মা? ভালো করে লক্ষ্য করে দেখবেন, দেহ থেকে প্রাণ যাবার কিছু পূর্বে দেহের সমস্ত দেহের এক এক করে অঙ্গ প্রত্যঙ্গ সব চলে যায়। তখন যদি ভগবানকে ডাকতে যাই, ভজন করা তো দূরের কথা, আমার তো মনে হয় ভগবানকে, ঈশ্বরকে ডাকতে গেলে ভগবানের নাম আর বদনে উচ্চারণই আর হবে না। ডাকতে গেলে ভুল হয়ে যাবে, সেদিন ডেকে আর কোনো লাভ হবে না। যা কিছু আমাদের করতে হবে সময় থাকতে করতে হবে। দেখেন, রসে পরিপূর্ণ থাকতে যদি ভজন করা না যায়, রস শুকায়ে গেলে কি ভজন হবে? যেমন ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি, আমাদের নাটোর, রাজশাহী, আমাদের অঞ্চলে নামা আমরা একটা জিনিসের নাম বলি বাঁশ। আপনারা কি বলেন আমি তা জানি না, আপনারাও বাঁশই বলেন তাই না? তো কথাটা ভালো করে শুনবেন। এই যে দেহে অনুরাগ থাকতে ভজন না করতে পারলে, অনুরাগ চলে গেলে কি হবে, এই কথাটার উপর ভিত্তি করে একটা উদাহরণ দিয়ে বলছি, কথাটা ভালো করে সবাই শুনবে। তে বাঁশ আপনারাও বলেন তাই না? আচ্ছা, একটা হলো কাঁচা বাঁশ, আরেকটি হলো শুকনো বাঁশ। এক জায়গাতে করবেন, এক জায়গাতে করে ওই কারেন্টের তারের সাথে ঠেকাবেন। একটু খেয়াল করবেন তো যে কারেন্ট কাতে ধরবে, বলেন তো? কাতে ধরবে, কাঁচা বাঁশে। আচ্ছা বলুন তো, কাঁচা বাঁশে কেন কারেন্ট ধরবে? হ্যাঁ, তাতে রস আছে, এই জন্য তাতে কারেন্ট ধরবে তাই না? আর ওই শুকনো বাঁশ কারেন্টের তারের সাথে ঘষাঘষি করলে কি কারেন্ট ধরবে? ধরবে না কেন বলুন তো? তাতে রস নাই, এই জন্য তাতে কারেন্ট ধরবে না। রাধে রাধে। ওই বাঁশের কথাটা ভাববেন না, বাঁশের কথা না ভেবে একবার মানব জীবনের কথাটা ভাববেন। এই মানব জীবনেও ঠিক তাই, রসে পরিপূর্ণ থাকতে, ষোলকলাপূর্ণ থাকতে যদি ভজন করা না যায়, রস শুকায়ে গেলে কি ভজন হবে? অনুরাগ থাকতে আমরা যত নিকটে ভগবানকে লাভ করতে পারবো, ঈশ্বরকে লাভ করতে পারবো, অনুরাগ চলে গেলে এত নিকটে আমরা তাকে পাবো না। মা পাবো বটে, কিন্তু অনেক দূরে। এই জন্যে ভজন করো, সাধন করো, সময় থাকতে করো।
যখনই দেহের অনুরাগ থাকবে, অর্থাৎ দেহে যতদিন কাম থাকবে তত তাড়াতাড়ি আমরা ভগবানকে লাভ করতে পারবো। এই জন্যে বলি, যা কিছু করতে হবে সময় থাকতে গুরুকে আশ্রয় করে কামকে আগে ধরে রাখতে হবে। কামকে ধরে রাখতে হবে। ধরে রাখতে পারলে কি হবে? মন পরিবর্তন হবে, চেহারা পরিবর্তন হবে, চেহারার সৌন্দর্য এসে যাবে। বাহ! তা কামকে ধরে রাখতে পারলে চেহারার সাথে আবার কি প্রমাণ আছে? চেহারার আবার কি পরিবর্তন আছে? কি গো মায়েরা, দিদিমণিরা, আছে না পরিবর্তন? আছে না চেহারার? আছে। হয়তো বলবেন প্রমাণ কি, আমরা তো তা জানি না। প্রমাণও আছে। আমি আবারও ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলছি, শুনুন। বাজারে গেলে ফলের দোকানে গিয়ে দেখবেন দোকানদার বিভিন্ন রকমের ফল সাজিয়ে রেখেছে। বিভিন্ন রকমের ফল আছে দোকানে সাজানো, কিন্তু তার মধ্যে যে আপেল আছে না, দেখতে কিন্তু ভারী সুন্দর, তাই না? দেখতে ভারী সুন্দর, কিন্তু বলুন তো আপেলের গায়ের যে শোষা, এই শোষাটা টান না ঢিল? টান টান টান, তাই না? আপেলের গায়ের শোষা হলো টান। তে এই জন্যে বলি, আপেলের কথাটা শুধু ভাববেন না। আপেলের কথাটা না ভেবে প্রত্যেকে নিজেদের কথাটা ভাববেন। সময় থাকতে যদি গুরুকে আশ্রয় করে সেই নিত্য বস্তু, পিতৃবস্তু, আনন্দের বস্তু যদি কেউ রক্ষা করতে পারে, ধরে রাখতে পারে, বয়স তার যতই হোক, চেহারা কিন্তু এই আপেলের মতো হয়েই থাকবে। তাই তো। আর যারা ধরে রাখতে না পারে, অল্প বয়সেই ওই যে বেগুন পোড়া দেখেছেন? হ্যাঁ, রাধে রাধে। তে অল্প বয়সে না, তাদের চেহারাটা ওই বেগুন পোড়ার মতো হয়ে যাবে। এই জন্য বলি যে যা কিছু করো আগে ধরে রাখো। ধরে রাখাটাই হলো ভজন। ধরে রাখাটাই ভজন। তাই আজ গৌরহরি আমার জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, মধ্যাহ্ন সময়ে সেই যাচ্ছেন কৃষ্ণধনকে লাভ করতে। কৃষ্ণধনকে পাওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ তার কেমন হয়ে গেল? ওরে কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম রে, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম রে, কত ভাবের উর্মি নাচিছে, কত ভাবের উর্মি নাচিছে রে, আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে ভাবের উর্মি নাচিছে রে, শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে ভাবের উর্মি নাচিছে রে, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম রে, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম রে, নয়নেতে জলে পরি পুরা, নয়নেতে জলে পরি পুরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, ভাবে রাখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, ভাবির আখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। গৌরের অন্তরে অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশ। শ্বেত, কান্তি, পুলক, অশ্রু, গদগদ, বৈবর্ণ সবই যেন গৌরের অষ্ট সাত্ত্বিক ভাব। আমাদের প্রত্যেকটা মানুষ জীবনেই থাকতে হবে অষ্ট সাত্ত্বিক ভাব। তবে অষ্ট সাত্ত্বিক ভাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবটা কি? কৃষ্ণ প্রেম ভক্তি। ভগবানকে লাভ করতে গেলে, ঈশ্বরকে লাভ করতে গেলে টাকা পয়সা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভক্তি শাস্ত্রে কি বললেন? জ্ঞানে কর্ম যোগে ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে হেতু এক কৃষ্ণ প্রেম ভক্তি রস। অধিক জ্ঞানের দ্বারাতে ভগবানকে পাওয়া যায় না, ঐশ্বর্যতেও ভগবানকে পাওয়া যায় না। জ্ঞানের দ্বারাই যদি ভগবানকে পাওয়া যেত
তাহলে তো পণ্ডিতেরা অনেক আগেই তো ভগবানকে পেত। ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো রাজা জমিদার তারা অনেক আগেই তো ভগবানকে পেত। কিন্তু না, এগুলো দিয়ে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে গেলে একমাত্র প্রেম ভক্তি ছাড়া, ওই যে মীরার ভজনে বললেন না যে বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা, প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাবার আর কোনো পথ নেই মা। তা আজকে আমার গৌর সন্ধ্যা নিজেই কাঁদছে, কৃষ্ণ 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 বলে গৌর হরি নিজেই কাঁদছে জগৎকে কাঁদাবার জন্যে। ভক্তি শাস্ত্রে কি বললেন? নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে না করলে ধর্ম জীবেরে শিখানো না যায়। ভগবান মনে মনে চিন্তা করলেন আমি যদি নিজে আগে না কাঁদি এই জগৎ তো কাঁদবে না, আর জগৎ জীব যদি কাঁদতে না পারে জীব কখনো উদ্ধার পাবে না। কলির জীবের কাদাই ভজন, কাদাই সাধন, কাদা ছাড়া আর কোনো পথ নেই। ভগবানকে পাবার পথই হলো একমাত্র কান্না। রাধে রাধে। তাই আজ গৌরহরি সাত্ত্বিকভাবে বিভোর হয়ে পথ চলছেন কৃষ্ণধনকে পাওয়ার জন্য। সোনার ভঙ্গিমা কেমন? ওরে বাম ভুজইব শনে মুখ ছাপই, 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 বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চাই, বাম নায়িকা, বাম নায়িকা, বামানায়িকা, বাম নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, হর নায়িকার শিরোমণি বাম নায়িকা, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, তাই কিশোরী সরি সরি কিশোরী হয়েছে, কিশোরী সরি সরি কিশোরী হয়েছে, তাই কিশোরী সরি সরি কিশোরী হয়েছে। কিশোরী সরি সরি কিশোরী হয়েছে। গৌর আমার পথ চলছে, গৌর হরি আমার পথ চলছে, আর বসন দিয়ে বদনটা ঢেকেছে, বদনটা ঢেকেছে, বাম নয়নে ঘন ঘন চেয়ে দেখছে। কোথায় চেয়ে দেখছে? চেয়ে দেখছে তার আপন দেহে। আপন দেহে সে কি দেখছে? কি দেখে? বলে আছে কিনারে কে প্রাণ কৃষ্ণ আমার আছে কিনারে। অদূরে দাঁড়িয়ে আমাদের বৈষ্ণব কবি রাধা মোহন দাস বললেন, গৌর হে, কৃষ্ণধনকে পাবার জন্য সুরধনী গঙ্গার কূলে যাচ্ছ, যেতে হবে না, আছেই কিনারে। কিনারে মানে, কিনারে মানে নিকটে, শুধু নিকটে নয়, তোমার আপন দেহে তুমি খুঁজে দেখো। সত্যই তো, জগতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে জাতি বলেন, ভগবানকে আল্লাহ ঈশ্বরকে কেউ যদি পেতে চায় তে পথে ঘাটে খুঁজলে কি তারে পাওয়া যায়? এই আসরে হয়তো আমার ইসলাম ধর্মের বাবারা কেউ থাকতে পারে। মহাজন একটি গানের মধ্যে বললেন, খোদা নাই রে কোনোখানে, জনম ভরে দেখলাম খুঁজে পাই না কেবল মানুষ বিনে। খোদা নাই রে কোনোখানে। শোনা যায় লোকের কাছে খোদা মহাস্থান আছে, সেখানে গিয়ে দেখি শাহা সুলতানে কত লোকজন যায় সেখানে জিয়ারত কারণে, কত কুরমা কত পোলা খাচ্ছে কেবল মানুষ গণে। খোদা নাই রে কোনোখানে। তিনি কিন্তু বাবা মস্তানে নেই। কোথায় আছে? শোনা যায় লোকের কাছে খোদা কালেবে আছে, ফালা ছুরাই প্রমাণ আছে, পাওয়া যায় তা কোরআনে। মাটি দিয়ে মূর্তি গড়ে পূজে হিন্দুগণে, তাতে করলে ভক্তি পাবে মুক্তি, পাওয়া যায় তা বেদ পুরাণে। খোদা নাই রে কোনোখানে। তিনি কিন্তু বাবা কালেবেও নেই। কোথায় আছেন? গয়া কাশী বৃন্দাবনে
খুঁজিলাম সেও ওখানে। সেখানেও গিয়ে দেখি বসে সাধুগণে, তাদেরকে জিজ্ঞাসিলে বলে তারা, আমরাও আছি তারই ধ্যানে। গৌর হরি বল, হরি বল। এই যে আমরা গয়া কাশী বৃন্দাবনে যাই, কেন যাই মা? ভগবানকে পাবার জন্যই তো যাই। কিন্তু গয়া কাশী বৃন্দাবনে গিয়ে দেখি কত যোগী ঋষি মণিগণ ধ্যান করছে, স্তব করছে, স্তুতি করছে। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, আমরাও তো তারই ধ্যানেই বসে আছি। হরি বল। কই তার তো দেখা আমরা পাই না। তাহলে গয়া কাশী বৃন্দাবনেও তিনি নেই, কিন্তু কোথায় আছে? ওই গানটির পরিবর্তে আরেকটি গানে মহাজন বললেন, কোথায় তিনি আছে জানো? ভক্তের দ্বারে বাধায় আছে নেশাই। হিন্দু কি মুসলমান বলো, কোনো জাতের বিচার নাই, ভক্তের দ্বারে বাধায় আছে নেশাই। এক সাদে হয় জগৎ আলো, তাতেই কি যায় ভিন্ন হলো। ফকির লালন বলে মিছে কলহ, আমি ভবে শুনতে পাই, ভক্তের দ্বারে বাধায় আছে নিশাই। তে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে জাতি হোক, ভগবানকে আল্লাহ ঈশ্বরকে কেউ যদি পেতে চায় তাহলে কি করতে হবে? আগে মানুষকে ভালোবাসতে হবে। মহাজন আরো একটি গানে বললেন, মানুষ ভগবান জানো তার বিধান, করো উপাসনা হয়ে নিষ্ঠাবান। ভজিলে সেই মানুষের চরণ, অন্তিমে ঐরূপ পাবে দর্শন। মানুষ ভগবান জানো তার বিধান, করো উপাসনা হয়ে নিষ্ঠাবান। তে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে জাতি হোক, ভগবানকে আল্লাহ ঈশ্বরকে তোমরা যদি পেতে চাও তাহলে কি করবে? আগে মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো। কেননা সৃষ্টিকে ভালো না বাসলে কখনো তার স্রষ্টাকে পাওয়া যায় না। সৃষ্টি এবং স্রষ্টার প্রতি যাদের ভালোবাসা নেই, তারা কোনোদিন ভগবানকে বা আল্লাহ ঈশ্বরকে কোনোদিন তারা লাভ করতে পারবে না। তে মানুষকেই আগে ভালোবাসতে হবে। মানুষে মানুষ বিরাজে চিনে নেওয়া দায়। মানুষ চিনে দুই একজনা, শ্রী মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে চিনে নেওয়া দায়। মানুষকে চেনা কি এত সহজ? হ্যাঁ, মানুষ তো আমরা সবাই বাবা, মানুষ তো আমরা সবাই, কিন্তু এই মানুষ নয়। এই মানুষকে চিনবে না, সেই মানুষকে চিনো। অর্থাৎ তোমার মাঝে যিনি আছেন, আগে নিজেকে চিনো, নিজেকে জানো। নিজেকে চিনতে পারলে তাহলে তাকেও তুমি চিনতে পারবে। আর নিজেকে চিনতে না পারলে তাকে কি করে চিনবে? তাই তো মহাজন আরো বললেন, আতপ চালি সবরি কোলা, সাজাইয়া ডালি, কালো পাঁঠা নিয়ে যাও পূজা করতে মা কালী। তুমি নিজে হয়ে পাঁঠা, জীবকে করিলে হত্যা, সেই পাঁঠা তোমার খাবে কোন দেবতা? বলিহারি। মানুষে মানুষ বিরাজে চিনে নেওয়া দায়। দেখেন, আমরা সবাই, কারো ঘরে যদি একটা সন্তান না থাকে মা, আমরা কি করি? কত দেব দেবতার কাছে গিয়ে আমরা মানুষা করি। মা কালীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলি, মা গো, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তোমার কাছে জোর সোরা পাষাণ দেব, তোমার কাছে জোর পাঁঠা বলি দেব। মানুষা করি, তাই না? তো মায়ের কৃপা বলে সন্তান যদি একটা আমরা পাই, সকলের কাছে বলে বেড়াই মা কালীর কাছে মানুষা করে সন্তানটা পেয়েছি। মা কালীর কাছে জোর পাঁঠা বলি দিতে হবে, মানুষা করেছি। তো মায়ের পূজা যখন শুরু হয়, আনন্দে তো আত্মহারা হয়ে যায়। সন্তান কোলে পেয়েছি, আনন্দে আত্মহারা হয়ে ডালি ভরে ফলমূল দ্রব্য সাজালাম। নিজের সন্তান কোলে নিয়ে
অপরের কোল থেকে সন্তানটা কেড়ে এনে মায়ের সামনে গিয়ে দেই আমরা তাকে বলি। এই বাচ্চাটা কার কাছে নেন তো? মায়ের সামনে গিয়ে দেই আমরা তাকে বলি। নিজের সন্তান কোলে নিয়ে অপরের কোল থেকে সন্তান কেড়ে এনে মায়ের সামনে বলি দিই। কি দেই না? তাই করি তো। আচ্ছা বাবা, আমি কিন্তু অনেক শাস্ত্র দেখেছি, কিন্তু এই জিনিসটা আমি কোনো শাস্ত্রে প্রমাণ পাইনি, দেখতে পাইনি যে নিজের সন্তান কোলে নিয়ে অপরের কোল থেকে সন্তান কেড়ে এনে মায়ের সামনে গিয়ে বলি দেওয়া। এইটা আমি কোনো শাস্ত্রে পাইনি। আর থাকলে থাকতে পারে, আপনারা কি কেউ পেয়েছেন? যদি কেউ পেয়ে থাকেন দয়া করে একটা হাত তুলে বলেন তো, আমি শাস্ত্রে দেখাতে পারবো। সে একটা হাত তুলে বলুন তো। হ্যাঁ, রাধে রাধে। কি দেখেছেন বাবা? 1339 সালে সাধক রামপ্রসাদ সেন নবাব সিরাজদৌল্লা বাড়িতে চাকরি করত। নবাব সিরাজদৌল্লা নাম শুনছেন না? হ্যাঁ, নবাব সিরাজদৌল্লা বাড়িতে চাকরি করত। উনি চাকরি করার পূর্বে তখন সাধক রামপ্রসাদ সেন নায়েব এনেছিল 15 টাকা বেতনে মাসে। ছোট করে 15 টাকা বেতনে চাকরি করতো। 15 টাকা চাকরি করতে করে উনি করতে কি হিসাবের খাবার দেখছে গান। হরিবল গান লেখার পরে রাধে 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 রাধে। তবে আমার তো মনে হয় কোনো শাস্ত্রে নাই নিজের সন্তান কোলে নিয়ে অপরের কোল থেকে সন্তান কেড়ে এনে বলি দেওয়া। এটা কোনো শাস্ত্রে নাই। তবে বলি দেওয়া এইটা কিন্তু শাস্ত্রে আছে। বলি তুমি দাও, কিন্তু কাকে বলি দিবে? মহাজন গানের মধ্যে বললেন, বলি তুমি দিবে কাকে দিবে? তোমার দেহের মধ্যে 6টি পাঁঠা সদাই রইয়া যায়, ওই পাঁঠাকে বলি দিয়ে পূজা করা চাই। ওই পূজা ভাই যার হয়েছে সে সমনকে কোলা দেখায়, মানুষে মানুষে বিরাজে। এই যে পাঁঠা বলি দেওয়া বাবা, ও মা, পাঁঠা বলি দেওয়া এই জাগতিক জগতের পাঁঠা নয়। কোন পাঁঠা? এই যে দেহের মধ্যে আছে 6টি পাঁঠা, আমাদের প্রত্যেকের দেহে আছে। এই 6টি পাঁঠা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই যে 6টি পাঁঠা, শুধু এই 6টি পাঁঠা তুমি বলি দিবে তা হবে না। এই 6 পাঁঠা, 6টি রিপু, 10টি ইন্দ্র। 10টি ইন্দ্র কি? চক্ষু, কর্ণ, চর্ম, জিহ্বা, নাসিকা, বাত, পানি, বাগ, বায়ু, উপস্থ। এই যে 10টি ইন্দ্র, এই 6 রিপু 10 ইন্দ্র তুমি মায়ের চরণে অর্পণ করে দাও। শুধু 6 রিপু 10 ইন্দ্র নয়, তোমার মন প্রাণ যা আছে তোমার এই দেহকে মায়ের চরণে অর্পণ করে দাও। মা যদি গ্রহণ করে তাহলেই তোমার পূজা সার্থক হবে, নইলে তোমার পূজা বিফলে যাবে। রাধে রাধে। তো ভগবানকে, ঈশ্বরকে লাভ করতে গেলে আগে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আগে নিজেকে চিনো, নিজেকে জানো। মানুষই ভগবান। তো ভগবানকে লাভ করতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গ করতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের সঙ্গ করতে হবে। ভগবান কোথায় আছেন? পথে ঘাটে খুঁজলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান তো নিজেই নারদকে ডেকে বললেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নছ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমি স্বর্গেও থাকি না, আমি মর্তেও থাকি না, আমি যোগিনাং হৃদয়ে বাস করি না। আমি কোথায় বাস করি? মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে চৈতন্য চরিতামৃত পাঠ হয়, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে আমারই নাম গুণগান কীর্তন হয়, শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে সে স্থানে ইহকাল জনমের মতো আমি বিরাজ করি।
হরি বল, হরি বল। তো ভগবান কোথায় আছেন? এই আসরেই কিন্তু আমাদের ভগবান আছেন বাবা, এখানেই ভগবান আছেন। এই যে ভক্তের চরণধুলি অঙ্গে মাখা হয়, একে অপরের সঙ্গ করা হয়, এই সঙ্গ করবার কারণটা কি? আর একে অপরের চরণধুলি অঙ্গে মাখবার কারণটাই বাকি। হ্যাঁ ও মা, এই চরণধুলি মাখবার কিন্তু কারণ আছে। ভগবান যে এখানেই আছেন, হয়তো আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন কই ভগবান, আমরা তো দেখতে পাচ্ছি না, সবাই তো আমরা এখানে মানুষ, ভগবানকে তো দেখতে পাচ্ছি না, দেখার মতো দুটি নয়ন করতে পারিনি তাই দেখতে পাচ্ছি না। এই আসরেই কোনো না কোনো মানুষের রূপে, কোনো না কোনো ভক্ত রূপে এখানে ভগবান এসে বসে আছেন, এখানে ভগবান এসে বসে আছেন। কিন্তু কে ভগবান কি করে জানবো, কি করে চিনবো? এই জন্যে ছোট বড় জ্ঞান না করে, জাতির ভেদাভেদ না করে, জাতির গৌরব না করে কি করতে হবে? ভক্তের চরণধুলি একে অপরের অঙ্গে মাখতে হবে। চরণধুলি অঙ্গে মাখতে মাখতে কোনো ভাগ্য ফলে যদি একবার ভগবানের চরণধুলি অঙ্গে মাখতে পারি, তাহলে কি হবে? সাধের মানব জনম ধন্য হবে। সাধে মানব জন হরে ধন্য ধন্য হবে। সাধের মানব জন্য ধন্য ধন্য হবে। ওরে ভক্তে ওরে ভক্তের মাঝে ভক্তের মাঝে ভগবান হরে বিরাস বিরাস করে। সাধে ওরে মানব জন জনম জনম ধন্য হবে। হরে ভক্তের মাঝে গৌর হরিবল হরিবল। ভক্তের মাঝে ভগবান বিরাজ করে। সাধের মানব জনম মানব জনম ধন্য হবে রে।
ওরে ভক্তে ওরে ভক্তের মাঝে ভগবান ওরে বিরাজ করে সবাই মিলে ভক্ত সঙ্গ করে ওদের মাঝে ভগবান বিরাজ করে সবাই মিলে সঙ্গ ওদের মাঝে ভগবান বিরাজ করে তাদের মানব জন্ম ধন্য ধন্য হবে রে। হরিবল হরিবল। এই আসরে অনেক আমার ভক্তিমতী দিদিমণিরা বাবা দাদা সবাই টাকা দান করছেন, 10 টাকা 20 টাকা 100 টাকা সকলেই টাকা দান করছে। আশীর্বাদ করি যে মনে দান করছে ভগবান যেন সকলের মনের বাসনা পূর্ণ করে, সকলের প্রতি যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ কৃপা লাভ হয়, রাধা কৃষ্ণের যুগল চরণ ভজন করতে পারে। তাই গৌর হরিবল হরিবল। বিভাবটা বন্ধ হয়ে গেল কেন? তাই আজকে ভগবানকে লাভ করতে গেলে মা এই জন্যেই এই যে যেখানে হরিবসর হয়, কীর্তন হয়, যেখানে গীতা ভাগবত আলোচনা হয়, সেখানে গিয়ে এই যে একে অপরের সঙ্গ করা, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা, এই জন্য অঙ্গে মাখা হয় যে ভগবানের ভক্তের চরণ ধুলি মাখতে মাখতে ভাগ্য ফলে একদিন না একদিন ভগবানের চরণ ধুলি আমরা বলি হরি।